হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস্তর ডেইলি ব্লগ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ। এইটা হচ্ছে দুর্গাপুজো ব্লগ। আমি আমার কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি। আমি অনেক দিন হলো ভিডিও ছাড়িনি, তার জন্য ভিডিওটা থেকে গেছে। আমি সমস্ত কিছু এডিট করে রেখে দিয়েছিলাম, তারপরে ফোন খোঁজাতে দেখলাম যে এই ভিডিওটা ছাড়া হয়নি। অনেক দিন ধরে আমি ইউটিউবের সাথে সংযোগ ছিলাম না, একটু প্রবলেম ছিল। তা ভাবলাম চলো এই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিই। আমার যারা ইউটিউবের বন্ধুরা আছো তারা অবশ্যই দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এইটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে একবারে নামকরা, যেটা বহরমপুরে সবথেকে পপুলার ঠাকুর হয়েছিল দুর্গাপুজোর, সবথেকে পপুলার নামকরা, যেটা সবারই মুখে ছড়িয়ে গেছে। আর বুঝতেই পারছো তোমরা আমি কোন ঠাকুরটার কথা বলছি। আর যেটা খবরেও পর্যন্ত চলে গেছে, নিউজ চ্যানেলে, পেপারে, সব জায়গাতেই চলে গেছে। সেই ঠাকুরটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো পুরোটা, আশা করি ভালো লাগবে। আমরা চলে এসেছি, এটা হচ্ছে স্বর্গধাম। তোমরা আশা করি বহরমপুরে কেন বাইরেই সবাই জানো যে বহরমপুরে স্বর্গধাম একটা বিশেষ আকর্ষণ ঠাকুর, যেটা প্রত্যেক বছরই করে থাকে, কোনো না কোনো একটা নতুনত্ব নিয়ে আসে। আজ এবছরই সেরকম ওরা করেছে, সেটা হচ্ছে যেটা আরজি করে ঘটেছে তিলোত্তমা সম্পর্কে, যেখানে সবথেকে যে এখানে সন্দীপ ঘোষের মুখটা তুলে ধরা হয়েছে। প্রথমে আমি ফেসবুকেই দেখেছিলাম, দুর্গাপুজোর আগেই এটা ভাইরাল হয়ে গেছিলো, ওই তৃতীয়া চতুর্থ থেকেই। তা আমি ফেসবুকে প্রথমে দেখেছিলাম কি বলবো, আশ্চর্য হয়েছিলাম যখন নিজের চোখের সামনে যখন গিয়ে দেখলাম। আশ্চর্য, এত সুন্দর এঁকেছে, যে মূর্তিটা তৈরি করেছে খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, তো ভাবলাম চলো একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে দিই। অবশ্য দুঃখের বিষয়, আমি ভিডিওটা তখন শেয়ার করতে পারিনি, ভিডিওটা দিতে পারিনি। তোমাদেরকে প্রথমেই বললাম যে কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। দেখো তোমরা মুখটাকে দেখো, অবিকল একই রকম, এত সুন্দর, যে হাতের কারুকার্য, হাতের কারিগর যে তৈরি করেছে, এক কথায় কিছুই বলা যাবে না, খুবই সুন্দর। আর ঠাকুরটা প্রত্যেক বছরই তো খুবই সুন্দর করে, এবছরের মা দুর্গার মুখটা খুবই সুন্দর করেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা তোমাদেরকে বললামই ভিডিওটা। আর এখানে তখন পুজোর জন্য তৈরি হয়েছিল, গিয়ে দেখি যে একটা সাংবাদিক রিপোর্টার ভিডিও সম্পর্কে ভিডিও ছবি তুলছিল। আর এখানে রিপোর্টাররা আলোচনা করছিল, যেটা করে আমি ঠিক তো জানি না, ছবি নিচ্ছিল, পোস্ট করছিল। তা আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। আর দেখো এখানে যে এত সুন্দর, কি বলবো, খুবই ভালো লেগেছে। তাহলে আমার কিছু বলার নেই। আর তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর ভিডিওটা একটু দেরি করে ছাড়ার জন্য সবারই কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দুঃখিত, সরি। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিও। টাটা, বাই বাই।